আচ্ছা দেখেন, তো আমরা আমাদের header.php টা ফার্স্টে ওপেন করব, দেখবো এখানে সিএসএস ফাইলগুলো আছে কিনা। আছে না? এই যে সিএসএস ফাইল, এগুলোকে আমরা এখান থেকে বাদ দিয়ে কিভাবে করব? functions.php এর মাধ্যমে। ওকে, তো কিভাবে করে দেখেন, admin enq scripts, এটা আমি আলাদা করলাম অন্য একটা ফাংশনের মাধ্যমে। আমরা আমাদের সিএসএস ফাইলগুলোকে কাজ করে, এটা আবার আফটার থিম সেটআপের মধ্যে হবে না, আফটার সেটআপ থিমের মধ্যে না, অন্য অন্য হুকের মধ্যে। ফাংশন বানানো একটা ফার্স্টে লেখেন হচ্ছে এই যে কোনো নাম দেন একটা, সাপোজ আমি নাম দিলাম zboom css and js নাম দিয়া এই ফাংশনটাকে কোন হুকের মধ্যে অ্যাড করব? না না, অ্যাড অ্যাকশন তো হুকের নাম না, ফাংশনের নাম। wp enq scripts এই হুকের মধ্যে অ্যাড করব, আর এই জায়গার মধ্যে ফাংশনের নামটা লিখে দেব। আচ্ছা, তো কোনো সিএসএস ফাইলকে রেজিস্টার করার জন্য দুইটা ফাংশন ইউজ করতে হয়, একটা হচ্ছে wp register script, সরি রেজিস্টার স্টাইল সিএসএস ফাইলের জন্য, আর আরেকটার নাম হচ্ছে wp enq style enq। ওকে, wp enq style এই জায়গার মধ্যে একটা নাম দিতে হয়, দুইটা প্যারামিটার হয়, একটার মধ্যে নাম দিতে হয় আর লিংকটা ধরা দিতে হয়, সিএসএস ফাইলের লিংকটা। আর এই নামটাই আবার কি এই জায়গায় বসাতে হয়, মনে থাকবে? আচ্ছা, তো এখানে মনে করেন আমাদের একটু নিচে নামা দিই, প্রথমে একটা ফাইল আছে zerogrid.css, আমি ফার্স্ট এই লিংকটাকে রেজিস্টার করে ফেলাই আর এই লাইনটাই বাদ দিয়ে দিই, ফাইলটাকে রেজিস্টার করি আর এখানে লিখি get template directory uri dot তারপর css zerogrid css। এই জায়গার নামটা যে কোনো নাম দেন, সব সময় মনে রাখবেন যে কোনো হবে নাকি স্পেসিফিক নাম হবে। এখানে যে কোনো নাম হবে, ওই নামটাই কি এখানে বসাবো। শেষ, কাজ শেষ। একটা ফাইল অলরেডি পেয়ে গেছে, এবার এই ফাইলটা আবার রেজিস্টার করেন, আরেকটা লিংক, আবার একটা নাম দেন, আবার কি ওই নামটা কি এনকিউ করেন, এই লাইনটা বাদ, তারপর কি সিএসএস ফাইলকে কি করবেন, রেজিস্টার করেন, ওই নামে কি করবেন, আবার এনকিউ করেন, মনে থাকবে? আচ্ছা, এই লাইনও কি বাদ। তারপর হচ্ছে আপনার রেসপন্সিভ স্লাইডস ডট সিএসএস, এই ফাইলটাকে আমি আবার ফাংশনস ডট পিএইচপি তে রেজিস্টার করব। এখানে আবার এনকিউ করেন, ঠিক আছে, শেষ। এবার একটা সেভ দেন, দুইটা ফাইলের মধ্যে একটা সেভ দেন, সেভ দিয়ে দেখেন ওগুলো পাইছে কিনা। পাইছে? পেজ সোর্সে গিয়ে দেখেন পাইছে কিনা রেসপন্সিভ, এই যে দেখেন রেসপন্সিভ, সরি এটা না, এটা না, নিচে নিচে এই যে zerogrid.css style.css responsive.css তারপর কি responsive slides.css। এটা তখনই কাজ করবে যখন আমাদের header.php তে হেড শেষ হওয়ার আগে wp হেড দেওয়া থাকবে, আবার তখনই কাজ করবে যখন footer.php তে বডি শেষ হওয়ার আগে wp footer ফাংশন থাকবে। অনেকে এই দুইটা অ্যাড করা ছাড়াই সিএসএস জাভাস্ক্রিপ্ট অ্যাড করে দেখে কাজ করে না, মনে করে কি এই যে বোধহয় আমার ব্রাউজারের প্রবলেম। আসলে কি wp ফুটার wp হেড সে অ্যাড না করার কারণে কাজ করে না। ওকে, ম্যাক্সিমাম ফাংশনই wp হেড wp ফুটারের মাধ্যমে কাজ করে, ম্যাক্সিমাম হুক। ওকে, এখন আমরা মোটামুটি বুঝে পেয়েছি সিএসএস ফাইল কেমনে কি করতে হয়। এবার আমরা জেএস ফাইল রেজিস্টার করব। এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল কয়টা আছে? আচ্ছা, ভালো কথা, সিএসএস ফাইল আরেকটা ছিল মেইন সিএসএস ফাইলটা, এটা আমরা ফাংশনে নেওয়ার দরকার নেই, মনে থাকবে? ফাংশনে নেওয়ার দরকার নেই, নিলেও হয় বাট নেওয়ার দরকার নেই। আচ্ছা, কয়টা আছে দেখেন তো জেএস ফাইল? একটা, দুইটা, আর কিছু কোড আছে। তো jQuery.min.js মানে কি আলাদা jQuery লিংক করানো হয়েছে,
ওয়ার্ডপ্রেসের ভিতরেই যে কোয়ারি আছে, কোথায়? wp includes js jQuery, এই যে jQuery.js, দেখছেন এখানেই কিন্তু jQuery ফাইল আছে। তো আমরা যদি এখানে হোম পেজ সেট করে আছে, একটা স্লাইডার সেট করি, আমরা একটা পেজ বানাই, এখানে ব্লক ছিল না একটা, ও আছে যে একটা পেজ বানানো, সাপোজ হোম নামে মানে ওই জায়গার মধ্যে কি সেট করবেন, হোম সেট করেন, পাবলিশ করেন, পাবলিশ করে এই পেজটাকে কি করেন, এই পেজটাকে হোম পেজে সেট করে দেন। কারণ আমরা এখানে যে করি তেমন কিছু নাই, স্লাইডারের মধ্যেই একমাত্র যে করি ছিল। আচ্ছা এখানে একটা স্লাইডার আসার কথা না, অ্যাড করেন, কিছু স্লাইডার অ্যাড করেন, স্লাইডার 1, আরেকটা অ্যাড করেন, স্লাইডার 2, আচ্ছা এখানে একটা করা আছে সম্ভবত, আমাদের এখানে স্লাইডারে একটা করা আছে কোথায়, ফ্রন্ট পেজ ডট পিএইচপি, এখানে তো স্লাইডার বানাইছিলাম, ওখানে যে এখানে কি দেওয়া, একটা দেওয়া, -1 করেন যাতে আনলিমিটেড আসে। ওকে আসছে, হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিসের মাধ্যমে কাজ করতেছে এটা, যে কোয়ারির মাধ্যমে। একটা কাজ করেন, এখান থেকে যে কোয়ারি ফাইলটা বাদ দিয়ে দেন, যে কোয়ারি ফাইলটা বাদ দেওয়ার পরে দেখেন তো পাই কিনা যে কোয়ারি, ইভেন পেজ সোর্সে যান, যে কোয়ারি আছে কোনো, ওয়ার্ডপ্রেসের যে কোয়ারি পাওয়ানোর জন্য আমাদের functions.php তে একটা ওই যে wp enqueue scripts, এই হুকের ভিতরেই একটা ফাংশন লিখতে হবে, wp enqueue script, কি লিখতে হবে, wp enqueue script, এখানে লেখেন যে কোয়ারি, শেষ, যে কোয়ারি চলে আসবে, এই হুকের ভিতরেই লিখবেন wp enqueue script, যে কোয়ারি অটোমেটিক সে ভিতর থেকে নিয়ে আসবে, শো করে দিবে। এবার যে কোয়ারি লিখে একটা সার্চ দেন, আসছে, আরেক দুইটা ফাইল আসবে, যে কোয়ারি জেএস, যে কোয়ারি migrate.js, কি কোত্থেকে আসছে দেখেন, wp includes js jQuery.js, আচ্ছা আসলো, আসার পরে তাও কাজ করতেছে। আচ্ছা এটার কারণ হচ্ছে, মানে কারণ বলা যায় না, তারপরে দেখি বলেন, মানে দেখাচ্ছি, দেখেন যে কোয়ারির নিচে, এই যে কোয়ারির কোড প্লাস যে কোয়ারির ফাইলটা কোথায়, উপরে, এটা কি নিচে থাকার কথা না, নিচে নিয়ে আসেন, এটাকে কাট করে একদম যেখানে বডি শেষ হইছে footer.php তে, wp ফুটারের আগে বসায় দেন। এবার তো অ্যাটলিস্ট কাজ করার কথা নাকি, এবার তো যে কোয়ারি ফাইল উপরে, যে কোয়ারির মানে যে কোয়ারি উপরে, যে কোয়ারির ফাইলগুলো কোডগুলো নিচে, কাজ করে করে না, কারণ যে মানে ওয়ার্ডপ্রেস যে কোয়ারি ঠিকই ইউজ করে, কিন্তু নো কনফ্লিক্ট যে কোয়ারি, কি যে কোয়ারি, নো কনফ্লিক্ট যে কোয়ারির ক্ষেত্রে কি চেঞ্জ করতে হয় বলেন তো, যে কোয়ারি যেদিন দেখেছি ওই দিনই বুঝছিলাম, ডলারের বদলে যে কোয়ারি ইউজ করতে হয়, মনে আছে, মনে পড়ছে, উনি কিছুই মনে করতে পারতেছে না। আচ্ছা ডলারের বদলে কি ইউজ করতে হয়, যে কোয়ারি, কিউটা অবশ্যই বড় হাতের, কিউটা কি বড় হাতের, এবার মাস্ট কাজ করবে, কাজ করে, এই ডিজাইনে অ্যাড করা হয় নাই সেজন্য আসে না, ওটা একটা প্লাগইন দিয়ে অ্যাড করা যায়, যে কোয়ারি দিয়ে অ্যাড করা যায়, অনেকভাবে অ্যাড করা যায়, তা অ্যাড করা হয় নাই, কিভাবে আসবে।
আপনি যদি বলেন ভাই বিভিন্ন ওয়েবসাইটে দেখি কি এই জায়গার মধ্যে ওই থাকে বিভিন্ন টিমের ছবি থাকে, এখানে নাই কেন? ওটা অ্যাড করতে হয়, অ্যাড করানো হয় না এখানে। কিভাবে করব সেটা আলাদা দেখাবো না। থিম ডেভেলপমেন্টের মধ্যে পড়ে না ওটা, ওটা যে কোয়ারির মধ্যে পড়ে। লোডিং ইফেক্ট, ওটা আপনি গুগলে একটা সার্চ দিন লোডিং ইফেক্ট যে কোয়ারি, অনেক প্লাগইন পাবেন, প্লাগইন অ্যাড করে দিলেই চলে আসে। আচ্ছা যাই হোক, কনসেন্ট্রেট করেন এদিকে। আমি এখানে যদি চান এখানে ডলারই ইউজ করব, আপনি ঘাট দ্বারা তো আপনি চিন্তা করতেছেন এখানে ডলার ইউজ করব, আমি চাচ্ছি না যে কোয়ারি করতে, জোর করে কাজ করা ছাড়ব। সেক্ষেত্রে একটা কাজ করতে পারেন, এই কোডগুলার আগে লিখবেন ফাংশন। ফাংশনটা মানে এটার আগে শুরু করবেন, এটা শেষ করে দিবেন। ফাংশন লিখবেন তো আগে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটটা শেষ হবে এইখানে, মনে থাকবে? মানে একটু ভালো মতো দেখেন, ফাংশনের আগে ফার্স্ট ব্র্যাকেট দিছি তো, এই জন্য ফাংশনের পরে গিয়ে শেষ হয়েছে। আর এই সেকেন্ড ব্র্যাকেট এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে। আর এই জায়গার মধ্যে যে ফার্স্ট ব্র্যাকেট দেখতেছেন, এই জায়গার মধ্যে লিখবো ডলার। যে ডলারটা আমি রিপ্লেস করব কি দিয়ে, সেটা লিখবেন এই ফার্স্ট ব্র্যাকেটের পরে, এটা দিয়ে রিপ্লেস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে কয়েকশো ডলার আছে, কয়টা চেঞ্জ করবেন? পুরা কোডটা কি করছেন, র্যাপার দিয়ে মোড়া দিচ্ছেন যে ডলার যত জায়গায় আছে সব যে করি হয়ে যাবে, বুঝতে পারছি। সেভ দেন, এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। রিলোড দেন, ঠিক আছে, কাজ করে। আমি বললাম এখানে কয়েক লাখ বার ডলার লেখা আছে, কয়টা রিপ্লেস করবেন আপনি? পুরাটাকে এটার ভিতরে ঢুকায় দেন, ফাংশন ডলার লাস্টে যে করে লিখে দিবেন, যে যেসব জায়গায় ডলার আছে সব জায়গায় যে করি হয়ে যাবে। বুঝতে পারছি? এবার একটা কাজ করেন, এবার ফুটারের মধ্যে না লেখা এটাও ফাংশনে নিয়ে যান। কিভাবে? রেজিস্টার করেন, ডব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট। ফার্স্টে একটা নাম দিবেন, পরে কি লেখেন, ওই লিঙ্কটা রেজিস্টার করেন। লিঙ্কটা এই যে এই লিঙ্কটা রেজিস্টার করে ফেলেন। বুঝাইতে পারছি? আগের মতোই, খালি এখানে লিখছিলাম ডব্লিউপি রেজিস্টার স্টাইল, এখানে কি লিখতেছি ডব্লিউপি রেজিস্টার স্ক্রিপ্ট। আর এখানে একটা নাম দেন, সাপোজ নাম দিলাম আমি রেসপন্সিভ স্লাইডস, এটার সাথে এটার নাম মিললে কোনো সমস্যা নাই। আর এখানে কি এনকিউ করেন, ডব্লিউপি এনকিউ স্ক্রিপ্ট, সেই নামটা লিখে দেন। বুঝাতে পারছি? আচ্ছা, আপনি নামটা লিখে দিলেন নিচে। এবার দেখেন কাজ করে কিনা। পার্ট 0 শো করতেছে কত নম্বর লাইনে? 73 নম্বর লাইনে। কোন ফাইলের? ফাংশনস। আচ্ছা 73 কোনটা? এটা, তাই না? তার মানে আগের লাইনে প্রবলেম, যেখানে সেমিকোলন দেওয়া হয়নি। আচ্ছা কাজ করে করে। এবার দেখেন তো কিভাবে পাইছে ফাইলগুলো। jQuery-তে যান, এই যে jQuery.js, jQuery migrate.js, responsive slides.js পাইছে। আর কোডটা কোথায় পাইছে? একদম নিচে। আমরা এই কোডটুকুকে একটা ফাইল করে ফেলি, ওটাই সবচেয়ে বেস্ট হবে। একটা আলাদা জেএস ফাইল করে ফেলি। এই জায়গার মধ্যে লেখেন script.js, এখানে ঢুকা দেন কোডগুলোকে। স্ক্রিপ্ট ট্যাগ দরকার আছে। আচ্ছা এখানে ঢুকা দিলাম। আর এখানের মধ্যে ফাংশনের মধ্যে আরেকটা ফাইল রেজিস্টার করি, নাম দেই মনে করেন স্ক্রিপ্ট। আর এই জায়গার মধ্যে বলে দিই যে script.js। আর এখানেও কি, এখানেও স্ক্রিপ্ট লিখব। রিলোড দেন, করতেছে, কাজ করতেছে। পেজ সোর্সে যান, পাশে গিয়ে প্র্যাকটিস করেন। 3 মাস পর 4 মাস পর হঠাৎ করে একটা ক্লায়েন্টের কাজ পাবেন, চিন্তা করবেন যে এখন ট্রাই করে দেখি, তখন কিন্তু কিছুই বুঝবেন না। ঠিক আছে, সো এখনই প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে তারপরে কাজ শুরু করেন। আচ্ছা বুঝতে পারছি। এই যে পাইছে, সমস্যা কোথায় হবে একটু দেখেন।
আমরা ধরে নেন বাই চান্স ভুল করে উল্টা পাল্টা এনকিউ করে ফেলাইছে উপরে নিচে, তখন রিলোড দেন, দেখেন তো স্লাইডার কাজ করে কিনা। পেজ সোর্সে যান, দেখেন সমস্যা কোথায় হয়েছে। যে কোয়ারির আগে পাইছি স্ক্রিপ্ট, তার আগে পাইছে রেসপন্সিভ স্লাইডস, মানে যেই সিরিয়ালে লিখছি আমি। সেক্ষেত্রে কি করার আছে, সেক্ষেত্রে আপনি যখন লিঙ্কটা রেজিস্টার করছেন না, তখন লিঙ্কটাকে যদি বলে দেন খবরদার তুমি যে কোয়ারির উপর উঠবা না, সবসময় যে কোয়ারি ফাইলের নিচে থাকবা, এটা যদি বলতে চান, তাহলে এখানে কয়টা প্যারামিটার আছে, একটা দুইটা না, আর একটা প্যারামিটারের মধ্যে অ্যারে লিখবেন। কি লিখবেন? অ্যারে লিখে ওখানে লিখবেন যে কোয়ারি, তাহলে সে অলওয়েজ কি যে কোয়ারির নিচে থাকবে। এখানেও কি সেম কাজ করবেন। উল্টাপাল্টা লিখলেও সমস্যা নেই। এবার দেখেন তো দুইটাই যে কোয়ারির নিচে পাওয়ার কথা, দেখছেন? ফার্স্টে যে কোয়ারি পাইছে, যে কোয়ারি রেসপন্সিভ স্লাইডস পাইছে, পরে কি স্ক্রিপ্ট পাইছে। বাই চান্স আপনি স্ক্রিপ্টারে উঠা দিলেন কোথায়? রেসপন্সিভ স্লাইডস এর উপরে। না না, একটু রিলোড দেন, দেখেন কাজ করে কিনা। ও করে, আচ্ছা। তারপরও দেখি কি হয়। ফার্স্টে যে কোয়ারি পাইছে, পরে যে কোয়ারি মাইগ্রেট, পরে স্ক্রিপ্ট, পরে রেসপন্সিভ স্লাইডস, তাই না? সমস্যা না এটা। আমরা ধরে নেন আপনি চাচ্ছেন এটা যে কোয়ারির নিচেও পাবে, রেসপন্সিভ স্লাইডস এরও নিচে পাবে। এটা যদি করতে চান, ওখানে অ্যারে ইউজ করছি না আমি একটা, এই যে অ্যারে স্ক্রিপ্টে, ওখানে যে কোয়ারি পর কমা দিয়ে আবার অ্যারের ভিতরে লেখেন হচ্ছে এই নামটা লিখে দেন। এটা যে কোয়ারিরও নিচে পাবে, রেসপন্সিভ স্লাইডস এর নিচে পাবে। এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি, যে কোনটার উপর ডিপেন্ড করবে এই ফাইলটা, সেজন্য ওগুলা নিচে পায়। এবার দেখেন আমি দুইটা অ্যারের ভিতর দুইটা দিলাম না, যে কোয়ারি রেসপন্সিভ স্লাইডস দুইটা। এবার রিলোড দেন, একটা রিলোড দিয়ে পেজ সোর্সে যান, দেখেন তো কই পাইছে, যে কোয়ারি নিচে পাইছে, প্লাস রেসপন্সিভ স্লাইডস এরও কি নিচে পাইছে। আমি কি বুঝাইতে পারছি? ওকে, তো তারপর আমরা একটু এটাকে একটু ঠিক করে দিই। আমরা জাস্ট ওই বাই চান্স যদি সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা ঠিক করলাম। এভাবেই যে কোয়ারি লিঙ্ক করাইতে হয়, যে কোয়ারির ফাইলগুলো এভাবে লিঙ্ক করাইতে হয়, এভাবে যে কোয়ারির কোডগুলোকে কি ডলারগুলো চেঞ্জ করে যে কোয়ারি বানা দিতে হয়। বুঝাতে পারছি? ওকে।